নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। তো দেখো, আজকে আমি যে রান্নাটা করছি এটা খুবই আমাদের ট্র্যাডিশনাল একটা রান্না। এটা হচ্ছে ডুমুর দিয়ে মাছের ঝোল। এখন তো ডুমুর অনেকে খায় না, অর্থাৎ পাওয়াও যায় না খুব একটা বেশি, তবে খোঁজ করলে পাওয়া যেতেই পারে। তো দেখো, এটার মেন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে আজকে ডুমুর। এগুলো আমাদের গাছে হয়েছিল, তো আমি পেড়ে নিয়ে এসেছি। তোমরা এগুলো বাজার থেকে খুব সহজেই পেয়ে যাবে। এইসব রান্না তো প্রায় আজকাল উঠেই গেছে, তাই ভাবলাম আজকে এইটা দিয়েই একটা রান্না বানিয়ে ফেলি। তো দেখো, এই ডুমুরগুলোকে আমি কেটে নিয়েছি, মাঝখানটা বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। নিতে এরকম দেখতে হয়েছে, তবুও দেখো মাঝখানটা অনেকটা লেগে রয়েছে ডুমুরের বীজ। সেই জন্যেই একটা বাটিতে জল নিয়ে নিলাম। জল নিয়ে এই ডুমুরগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো। হলুদের মধ্যে ডুমুর ভেজানো থাকলে এর যে বীজগুলো এক্সট্রা গায়ে লেগে থাকে সেগুলো সবই ছেড়ে যাবে। ওই জন্য একটু ভিজিয়ে রেখে তারপরে এরকম করে হাত দিয়ে চটকে নেব। ব্যাস, দিলে অনেক অনেক পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেও দেখবে এই যে কালশেটে একটা ভাব এসে গিয়েছিল কাটার পর, সেটাও চলে গেছে। অনেক পরিষ্কার হয়ে যাবে ডুমুরগুলো। তো তোমরাও অবশ্যই বাড়িতে এইভাবেই ডুমুরটাকে পরিষ্কার করে নেবে। এই রেসিপিটা বানানোর জন্য এই সবজিগুলো আমি ব্যবহার করব। তো দেখো, প্রথমেই কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারো। তো সর্ষের তেল দিয়ে প্রথমেই আমি ঝিঙেগুলো কড়াতে দিয়ে দিলাম। ঝিঙে বেশি ভাজবো না, বেশি আঁচ খাওয়াতে লাগেও না, তবুও মোটামুটি কড়াতে একটু নেড়ে নিলাম। ঝিঙেটা তো ভাজা প্রায় হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, এখানে আমি প্রায় একটা আলু ব্যবহার করেছি। তো আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে বেশ ভালো করে নেড়ে নেড়ে ভাজা করে নেব। তো তারপরে দেখো, এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের যে মেন ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ ডুমুরটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াতে। তবে হ্যাঁ, ডুমুরটা খুব বেশি ভাজবো না, অর্থাৎ বেশি আঁচ খাওয়াবো না, তবু একটু হালকা করে কড়াতে নেড়ে নেব। এবারে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদ এখানে একটু আমার বেশিই লাগবে। এই রান্নাতে আমি কোনো রকম লঙ্কা গুঁড়োর ব্যবহার করব না। তো হলুদ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি নুন। পরিমাণ মতো নুন দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি জল ঢেলে দেবো। তবে হ্যাঁ, যদি কেউ রঙের জন্য ব্যবহার করতে চায় তো অবশ্যই লঙ্কা গুঁড়ো দিতে পারে, কিন্তু আমি সাধারণত এই ধরনের ঝোলেতে হলুদ ছাড়া লঙ্কার ব্যবহার করি না। তো আমার একটুখানি নাড়াচাড়া করে নিলাম সবজিগুলোকে হলুদটার সাথে, দিয়ে এবার আমি জল ঢেলে দেবো। আমি দিয়ে দেবো কাঁচকলা, যেটা আমি কেটে রেখেছিলাম আগে, আর দিয়ে দেবো ডাঁটা। এই সবজিগুলো তো সাধারণত আমরা ভাজি না রান্নাতে, এগুলো আমরা কাঁচাই ব্যবহার করি। এটা তো প্রত্যেকেই আমরা জানি যে কলা ভেজে রান্না করা হয় না। তো এটা কড়াতে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে দেখুন ঝোলটা ফুটতে শুরু হয়েছে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দেখব যে তরকারিটা সেদ্ধ হয়েছে কিনা। তো বেশ ভালোই ফুটেছে, আর ঝোলটাও অনেকটাই মরে গেছে। এবারে আমি দেখব আলুগুলো আর সবজিগুলো সেদ্ধ হয়েছে কি। তো হ্যাঁ, আলু সবজি সবই সেদ্ধ হয়ে গেছে, এখন কেটে রেখে নিচ্ছি। তো এবারে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবারে এটাকে ফোড়ন দিতে হবে। তরকারি নামানো হয়ে গেছে, তো এবারে ফোড়ন দেওয়ার পালা। প্রথমেই আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ তেল দেবো, বেশি লাগবে না ফোড়নে। বেশি তেল দিলে তেলটা ভাসা ভাসা হয়ে যাবে। তো অল্প তেল দিয়েছি, এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। এরপর আমি দেব গোটা জিরে আর ধনে, শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করেছি। তো জিরে আর ধনে এই দুটো আমি দিয়ে দিচ্ছি ফোড়নের সাথে, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম তেলেতে, দিয়ে এবারে আমি ঝোলটা এর মধ্যে ঢেলে দেবো। ঝোল তো আমার একেবারে প্রায় রেডি হয়ে গেছে। এটাকে নিরামিষ এরকম অবস্থায় নামিয়েও খাওয়া যায়, তবে আমি এতে একটু মাছ দিচ্ছি। তো মাছ দিয়ে এটার টেস্ট আরও ভালো হয়। তো সেই জন্য আমি এখানে 1 পিস মাছ দিলাম, দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। আর মাছ যদি না দেওয়া থাকে তাহলে এরকম অবস্থাতেই আমরা নামিয়ে খেতে পারি। তো মাছ দিলেও এটা খুব টেস্টি হয়। তো আমার রান্না পুরো রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেওয়ার পালা। আপনারা আমিষ নিরামিষ দুরকমভাবেই এটাকে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ডুমুর দিয়ে মাছের ঝোল কেমন
এমন হয়েছে। আর সঙ্গে অনেক রকম সবজিও দিয়েছি, যেটা খুবই হেলদি, স্বাস্থ্যকর। তো আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। এরকম রান্না যদি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন।